নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ধীমান দেব ব্লগস ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব যে ইনশর্ট অ্যাপ্লিকেশনের মধ্যে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করা যায়। খুবই সহজ, একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাকে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করা যায় ইনশর্ট অ্যাপে। প্রথমত আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাকে যে ফন্ট আমি অ্যাড করব সেই ফন্টগুলো আমার কাছে থাকা চাই। তো সেই ফন্টগুলো থাকার জন্য আপনাকে প্রথমে এখানে গুগল ক্রোমে চলে আসতে হবে। গুগল ক্রোমে চলে এসে পরে এখানে লিখতে হবে যে বেঙ্গলি ফন্ট, FONT লিখে পরে সার্চ করলে প্রথমেই দেখুন কতগুলো ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার ওয়েবসাইটগুলোর মধ্যে এই যে ওয়েবসাইটটা আছে লিপিঘর, ঠিক আছে, এই যে লিপিঘর ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমি পার্সোনালি আপনাদের রেকমেন্ড করব, কেননা এই লিপিঘর ওয়েবসাইটটার মধ্যে খুব ভালো ভালো বাংলা ফন্ট কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো চলুন আমরা এখানে লিপিঘরে চলে আসি। ঠিক আছে, লিপিঘরে চলে এসে পরে এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখানে প্রত্যেকটা ওয়েবসাইটই আছে যে এগুলো থেকেও করতে পারেন, কিন্তু এখানে ভালো ভালো ফন্ট পাওয়া যায় খুব কম ইয়ের মধ্যে, কম কেবির মধ্যে, প্লাস ভালো নতুন নতুন টাইপের ফন্ট এখানে অ্যাড করা যায়। এবার এখানে দেখবেন একটু উপর নিচ করাতে প্রথমে আপনাকে অ্যাডও আসতে পারে বা এই পেজটা আসতে পারে। এই পেজটা আসার পর এখানে এই যে লেখা আছে সমস্ত ফন্ট দেখুন, এখানে সমস্ত ফন্ট দেখুনে ক্লিক করবেন। করার পর এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটাকে সাইড থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন। ঠিক আছে, নেট আমার স্লো, তাই একটুখানি আসতে অসুবিধা হচ্ছে। এখানে ক্লিক করলে পরে এখানে নিচের দিকে এখানে দেখুন লেখা আছে ফ্রি ফন্ট, লেখা আছে এই ফ্রি ফন্টের মধ্যে। এই ফ্রি ফন্টের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই ফ্রি ফন্টের মধ্যে ক্লিক করতে হবে, তাহলে ফ্রিতে ফন্টগুলো পাবেন। প্রিমিয়াম ফন্টের জন্য টাকা লাগে, ফ্রি ফন্টের জন্য কোনো টাকা লাগে না। তো এবার এই ফ্রি ফন্টে ক্লিক করলাম। ক্লিক করবার পর দেখবেন প্রচুর ফন্ট এরকম চলে এসছে। এবার সেই ফন্টগুলোকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। পরে এইখানে দেখবেন অনেক ফন্ট চলে আসবে, দেখুন এখানে অনেক ফন্ট চলে এসছে, আর এখানে কিন্তু সাথে লেখা আছে ডাউনলোড অপশান দিয়ে দিয়েছে। তো এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এবার যে ফন্টগুলো ধরুন ডাউনলোড করবেন, দেখুন এখানে 22টা অবধি পেজ দেখাচ্ছে, অনেক ফন্ট এখানে আছে, যেটা আপনার পছন্দ বা ভালো লাগছে সেটা আপনি এখান থেকে তুলে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নেবেন। এবার ডাউনলোড করবার পর একটা প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করবার পর এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড করলে এখানে একটু নিচে আসবেন, দেখবেন অপশান পাবেন যে ডাউনলোডে ক্লিক করলে এখানে টিক করে দেবেন উপরোক্ত বিষয়ে আমি একমত। এখানে ক্লিক করে পরে ডাউনলোডে ক্লিক করবেন। এবার ডাউনলোড করলেন, উপরে দেখুন ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এখানে দেখুন ডাউনলোড হচ্ছে। এখানে এই যে উপরে ফার্স্ট এটা ডাউনলোড হচ্ছে। আলিনুর, এই দেখুন শ্রীজীব জিপ বলে। এবার এইভাবে সব ফন্টগুলো ডাউনলোড করে নেওয়ার পর ফাইল ম্যানেজারে আসতে হবে। ফাইল ম্যানেজারে এসে পরে এখানে দেখবেন একটা অপশান পাবেন, ডাউনলোডের মধ্যে দেখবেন ফন্টটা আপনি পেয়ে যাবেন। এই দেখুন আলিনুর জিপ বলে এখানে ফন্টটা কিন্তু দিয়ে দিয়েছে। আমি আর অনেক মোবাইলে কি ডাইরেক্ট এক্সট্রাক্ট করা যায়, এটা জিপ ফাইল হিসাবে আছে, এটাকে এক্সট্রাক্ট করতে হবে আপনাকে। এক্সট্রাক্ট করার জন্য এখানে যেমন আমার ডাইরেক্ট ক্লিক করলেই দিয়ে দিচ্ছে এক্সট্রাক্ট করার, ওখানে অনেক সময় আপনাদের মোবাইলে নাও থাকতে পারে। তার জন্য জেড আর্কাইভার বলে একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। এই যে অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি, প্লে স্টোরে গিয়ে পরে জেড আর্কাইভার, এই যে অ্যাপ্লিকেশনটা গ্রিন কালারের, এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর ওই জিপ ফাইলটাকে আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে যে কোনো একটা ফোল্ডারে। ঠিক আছে, ইনস্টলটা আমি আর এখান থেকে দেখাচ্ছি না। করে নেওয়ার পর ঠিক আছে, এবার আপনার এক্সট্রা যখন হয়ে যাচ্ছে, তো ফন্টের ফাইলগুলো আপনি পেয়ে যাবেন। এবার ওই ফোল্ডারটা মাথায় রাখতে হবে যে কোথায় আমি রেখেছি। এবার ইনশর্ট অ্যাপের মধ্যে আপনাকে যেতে হবে। ইনশর্ট অ্যাপের মধ্যে গিয়ে ধরুন আপনি ভিডিও বা কোনো ফটোর উপরে আপনি করতে চাইছেন, ফন্ট অ্যাড করতে চাইছেন, তো আমি ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি একটা 5 সেকেন্ডের এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। এর মধ্যে ধরুন আমি অ্যাড করতে চাইছি টেক্সট বলে যে অপশানটা আছে, এই যে আমি আপনাকে দেখিয়ে নিচ্ছি। এখানে টেক্সট বলে যে অপশানটা আছে, এই যে
ঠিক আছে, এই টেক্সট অপশানটার মধ্যে আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে ফন্টটা অ্যাড করার জন্য। ওকে, তো টেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন একটা অপশান পেয়ে যাবেন আবার টেক্সট বলে এখানে শো করছে। ঠিক আছে, তো এই জায়গাটা আমি আরেকবার আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। এই যে টেক্সট বলে শো করছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ওই জন্য একটু দেখাতে সময় লাগছে। ঠিক আছে, ভালো করে বুঝে বুঝে জিনিসগুলো দেখবেন, না হলে প্রথম আবার পিছনে ফিরিয়ে আরেকবার করে দেখে নেবেন বোঝার জন্য। তারপরে এই টেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন কিছু লেখার অপশান দিচ্ছে। আপনাকে ফন্ট চেঞ্জ করতে গেলে বা অ্যাড করতে গেলে এই অ্যাপের মধ্যে প্রথমে কিছু লেখা আপনি লিখে নিলেন। ধরুন আমি এমনি কিছু লিখে নিলাম। এবার লিখে নেওয়ার পর যখনই লিখবেন তারপরে দেখবেন এখানে ডবল এ বলে এখানে দেখবেন শো করছে। ঠিক আছে, এখানে দেখুন ডবল এ বলে শো করছে। এই ডবল এ মানে একটা বড় হাতের একটা ছোট হাতের এটা, এর মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে দেখুন এখানে কিছু ডিফল্ট ফন্ট দেওয়া আছে, এগুলো যেগুলো আছে থাকুক। তো তার নিচে দেখবেন ডান দিকে একটা অপশান আছে, 3টে অপশানের মধ্যে মাঝখানে অপশান দেখবেন ডাউনলোড বলে একটা তীর চিহ্ন আছে ছোট্ট নিচের দিকে ডান দিকে। ঠিক আছে, এর মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে পরে এবার দেখুন আমার কাছে ফন্টগুলো চলে এসছে। আমি যেহেতু ডাউনলোড করে রেখেছিলাম সেই জন্য আমার কাছে চলে এসছে ফন্টগুলো। এবার আপনি যে ফন্টগুলো ডাউনলোড করে এক্সট্রাক্ট করে রেখেছেন সেগুলোকে সিলেক্ট করে এক এক করে আপনাকে কিন্তু ফন্ট সিলেক্ট করে এখানে আপনাকে অ্যাড করতে হবে। এই দেখুন অ্যাড হয়ে গেছে। ক্লিক করলাম, সিলেক্ট করলাম, দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবেই খুব অতি সহজে আপনারা বাংলা ফন্ট এখানে অ্যাড করতে পারবেন। এই দেখুন বাংলা ফন্টটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো খুব সহজে আপনারা এখানে অ্যাড করতে পারবেন এইভাবে বাংলা ফন্ট। তো মাথায় মনোযোগ দিয়ে পড়ে দেখে পড়ে ভিডিওটাকে, যদি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে আবার ভিডিওটাকে রিব্যাক করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে বাংলা ফন্ট অ্যাড করা যায়। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা কিছু শিখে থাকেন অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।